قال رسول الله صلى الله عليه وسلم إنما بين العبد وبين الكفر ترك الصلاة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দা এবং কাফের বান্দার মাঝে পার্থক্য হলো নামাজ তরক করা। নামাজকে কোনো বান্দা যদি ছেড়ে দেয়, নামাজকে কোনো বান্দা যদি ইচ্ছাকৃত তরক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিন আর মুমিন থাকে না, ওই মুমিন কাফের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে ওই বান্দা মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। এবার আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে খুশু খুজুর সহিত, নামাজ খুশু খুজুর সহিত আদায় করে, যারা নামাজ আদায় খুশু খুজুর সহিত হবে তারা সফল কাম। যদি খুশু খুজুর সহিত নামাজ আদায় না হয় তাহলে সে ব্যর্থ। আর যদি নামাজ বিষয়টা আমার কাছে একটু খোলাসা করে বলেন না, আমার কাছে অনেক অস্থিরতা লাগতেছে, ভালো লাগতেছে না, কি এমন বিপদ ঘটে গেছে। হযরত সাঈদ ইবনে আমির আল-জুরাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বিষয়টা বললো ওই বিষয়টার জন্য তোমার বড় সাহায্য প্রয়োজন, তুমি যদি সাহায্য করো তাহলে আমি এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো। এবার হযরত সাঈদ ইবনে আমির আল-জুরাহির স্ত্রী বললেন ও স্বামী আমার, অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। এবার সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা এই যে আমি হিমস এলাকার গভর্নর হিসেবে তোমাদের জন্য সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে গভর্নর নিযুক্ত করেছি, বলো তো সেই গভর্নর হিসেবে তার দায়িত্ব পরিপূর্ণ আদায় করেছে কিনা, তোমাদের কাছে তার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা। এবার হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা মাথাটাকে একটু নিচু করে দিলেন, কারণ তার ব্যাপারে কে যদি কোনো অভিযোগ দিয়ে বসে। এবার সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال الله سبحانه وتعالى اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত এই বৃষ্টি বাদল আবহাওয়া প্রতিকূলতার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। বিধায় আমরা আগে মসজিদে আসার এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যত মানুষ আছে, চাই সে মুসলমান হোক বা অমুসলমান, যত মানুষ আছে, যার যে মানুষের মধ্যে প্রাণ আছে, যে মানুষের মাঝে বিবেক আছে, সুস্থ একটা মস্তিষ্ক আছে, সেই মানুষটাই জানে সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে। ব্যবসায়ী ব্যক্তি সে চায় আজকের এই মাসে আমার ব্যবসায় লাভ যা হয়েছে, আগামী মাসে আমার টার্গেট থাকবে দ্বিগুণ। যদি দ্বিগুণ লাভ করতে পারে, এরপরে টার্গেট থাকে আরো বেশি। চাকরিজীবী যে আছে, সে চায় তার চাকরিজীবীতে তার চাকরির যেই জায়গাটা আছে, যেই পজিশন আছে, সেই পজিশন থেকে আরেকটু উন্নত করতে। সকলেই সফলতার পিছনে দৌড়ায়, প্রত্যেকেই সফলতা চায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই জ্ঞান বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। শুরু থেকে জন্ম থেকে যখন সে বেড়ে ওঠে, তখন তার প্রত্যেকটি ধাপ আস্তে আস্তে কিভাবে উন্নত করা যায়, সফলতা অর্জন করা যায়, সেই চেষ্টায় সে সবসময় লেগে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকেই চায় সফল হতে। তো আমাদের মুমিন হিসাবে, আমরা মুমিন মুসলমান হিসাবে আমাদের সফলতার দরকার আছে কিনা বলেন? কারো সফলতার দরকার নাই? কথা বলতে কষ্ট হয়। সফলতা প্রত্যেকটা মুমিন চায় যে আমি দুনিয়াবি ক্ষেত্রেও আমার সফলতা অর্জন করা দরকার। ব্যর্থ কেউই হতে চায় না। তো দুনিয়ার জিন্দেগিতে যেমন আমার সফলতা দরকার, আখিরাতের জিন্দেগিতেও আমার সফলতা দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থেকে কিভাবে আখিরাতের জিন্দেগিতে, আখিরাতের হায়াতের মধ্যে সফলতা অর্জন করতে পারবো, সেই প্রেসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সূরা মুমিনুনের শুরুর যে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টি গুণের কথা উল্লেখ করেছেন। 7টা গুণ যদি মুমিনদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওই ব্যক্তি সফল হবে। এর মধ্যে প্রথম যে আয়াত, প্রথম যে গুণ, ওই গুণের সামান্য সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح, অবশ্যই মুমিনগণ সফলকাম। তাহলে সফলতা হতে হলে, সফল কাম হতে হলে, সফলতা অর্জন করতে হলে এক নাম্বার শর্ত লাগবেই, সেটা হলো মুমিন হতে হবে। আখিরাতের জিন্দেগিতে সফলতা অর্জন করতে হলে মুমিন হতেই হবে। এবার আমার ঈমানের পরিমাণ যতটুকুই হোক না কেন, কম হোক বেশি হোক, কমপক্ষে শেষ পর্যায়ে সফলতা অর্জন করতে হলেও মুমিন হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح। এই আয়াতের মধ্যে যারা আরবি গ্রামার বুঝি, তাদের জন্য এই আলোচনা বোঝা সহজ। যে আরবিতে নিয়ম হলো কান, কানের হিসাবে অতীত কান নিয়ে যে বিষয়টা বলা হয়, খবর দেওয়া হয়, সংবাদ দেওয়া হয়, বর্তমানে যদি কোনো অতীত কানের সংবাদ দেওয়া হয়, এর দ্বারা উদ্দেশ্য হলো যে আগেরটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ আমার বিষয়টা সামনে হবে, কিন্তু কেউ বললো সে হয়ে গেছে, সে মরে গেছে, তাহলে বোঝা যাবে যে তার কাজের গতি বরং
দেখে মানুষ সন্তুষ্ট হয়ে এমন একটা মন্তব্য করেছে যে সে ডাক্তারি করতেছে, অলরেডি সে ডাক্তার হয়ে গেছে, সে একজন বড় ডাক্তার হবে, এরকম বলে সে একজন বড় ডাক্তার, এরকম অনেকের ক্ষেত্রে বলা হয়। অর্থাৎ তার মেধা, তার শ্রম, তার শিক্ষা, তার দীক্ষা দেখে মানুষ এরকম মন্তব্য করে। তো আরবি ক্ষেত্রে নিয়ম হলো আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎকালের কোন বিষয়কে অতীতকালের কোন বিষয়ের সাথে সামঞ্জস্য বিধান উল্লেখ করার কারণ হলো যে অবশ্যই সে হয়ে গেছে। কদ আফলাহা, আল্লাহ বলেন না ইউফলিহু, মুমিনগণ সফলকাম হবে, একথা আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ বলেন কদ আফলাহা মানে সফলকাম হয়ে গেছে। অথচ পরবর্তীতে হলো কাজ, যে এই কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি সফল কাম। কিন্তু আল্লাহ বলেন অবশ্যই সে সফল হয়ে গেছে। তাহলে বোঝা গেল মুমিন যদি এই সাতটা গুণ যদি নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে মুমিন অবশ্যই সফল হবে। قد أفلح المؤمنون, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ সফল কাম। এবার কোন মুমিন সফল? আল্লাহ রাব্বুল আলামিন সেই সফল কাম মুমিন সফলতা অর্জনকারী মুমিনদের সিফাত বর্ণনা করতেছেন, গুণ বয়ান করতেছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন মুমিনদের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা খুশুর সহিত নামাজ আদায় করে। তাহলে মুমিনদের প্রথম গুণ কোনটা? খুশুর সহিত নামাজ আদায় করতে হবে। খুশুর সহিত যদি নামাজ আদায় হয় তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলা এই নামাজকে কবুল করেছেন এবং পরবর্তীকালীন জিন্দেগি, আখিরাতের জিন্দেগিতে ওই বান্দার সকল সেই সার্টিফিকেট আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় তাকে দিয়ে দিয়েছেন। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন যারা নামাজ খুশুর সহিত আদায় করে তারা সফল কাম। নামাজ যদি খুশুর সহিত আদায় করে তাহলে সফল কাম। এবার যারা নামাজই পড়ে না তাদের কি অবস্থা? قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ তরক করে দিল, ইচ্ছাকৃত নামাজ আদায় করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ কাফার, সে যেন কাফের হয়ে গেল। মুফাসসিরিনরা বলেন যদিও সে কাফের, পরিপূর্ণ কাফের হয় নাই, ফাকাদ কারাবাল কুফরা, সে কাফেরের কাছাকাছি চলে গেছে। কাফের গুণ হলো নামাজ না পড়া। ওই মুসলমান, ওই মুমিন ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয় তাহলেও কাফেরদের যে গুণ ওই মুমিনের মধ্যেও সেই গুণ চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم إنما بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দা এবং কাফের বান্দার মাঝে পার্থক্য হলো নামাজ তরক করা। নামাজকে কোনো বান্দা যদি ছেড়ে দেয়, নামাজকে কোনো বান্দা যদি ইচ্ছাকৃত তরক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিন আর মুমিন থাকে না, ওই মুমিন কাফের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে ওই বান্দা মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। এবার আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে খুশুর সহিত, নামাজ খুশুর সহিত আদায় করে, যারা নামাজ আদায় খুশুর সহিত হবে তারা সফল কাম। যদি খুশুর সহিত নামাজ আদায় না হয় তাহলে সে ব্যর্থ। আর যদি নামাজ আদায় না করে আল্লাহ রাসূল বলেন সে মুমিনই না। তাহলে আমরা আমার এই জিন্দেগি পর্যন্ত আজকে আমার বয়স কত 30 বছর
7 বছরে কয় ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ হয়েছে আর আমি আদায় করেছি কয় ওয়াক্ত। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, নামাজ ছাড়লে তো সে মুমিনই না, যে নামাজ খুশু খুজুর সহিত আদায় করে তাহলে সে মুমিন সফল কাম, সে মুমিন আখিরাতের জিন্দেগিতে হাসরের ময়দানে আল্লাহ কাঠ গড়ায় লাগানো থেকে বেঁচে যাবে। আর যদি নামাজ আদায় না করে তাহলে সে ধরা খেয়ে যাবে। মুমিন ব্যক্তি শান্তি, মুমিন ব্যক্তি সর্বক্ষেত্রে সফলতা হবে নামাজের মাধ্যমে। সে নামাজ আদায় করতে পেরেছে, সে নিজেকে উৎফুল্ল মনে করবে, শান্তিতে আছে মনে করবে, সুখে আছে মনে করবে। সে যদি নামাজ পড়তে না পারে সে দুঃখ প্রকাশ করবে, আফসোস করবে এবং ছুটে যাওয়া নামাজগুলোকে সে আদায় করে নেবে। এটা হলো একজন মুমিনের সিফাত হতে হবে, একজন মুমিনের গুণ হতে হবে। যেমন বড় যারা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তাদের নামাজ কেমন ছিল, তারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু কেমন ছিল। খুশু খুজু কাকে বলে সেটা ব্যাখ্যা অনেক দীর্ঘ সময় সাপেক্ষ। যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভয় সম্পর্কে 3টা শব্দ উল্লেখ করেছেন। 1 নম্বর হলো খাউফ, 2 নম্বর হলো খাশিয়া, 3 নম্বর হলো খুশু। খাউফ বলা হয় যদি কোনো বান্দা অন্যায় করে, এই অন্যায়ের এমন অপরাধ করেছে, এমন অন্যায় করেছে যে অন্যায় করার কারণে তাকে শাস্তি পাওয়ার ভয় থাকে। একটা ছোট বাচ্চা যদি অন্যায় করে, বাবা মা যদি তার দিকে একটু চোখ রাঙিয়ে তাকায় তাহলে সে ভয় পেয়ে যায়, না আমি অন্যায় করেছি, এবার তো আমাকে শাস্তি পেতে হবে। তো এই যে একটা ভয়, অপরাধ বোধ, অন্যায় থাকার পরে, অন্যায় করার পরে এই অন্যায়ের শাস্তির সম্মুখীন হতে হবে, এর কারণে অন্তরে যে একটা ভয় জাগ্রত হয় সেটাকে বলা হয় খাউফ। 2 নম্বর কোরআনের মধ্যে ভয়ের যে শব্দ উল্লেখ করা হয়েছে সেটা হলো খাশিয়া। খাশিয়া সেটার বাংলা তরজমা আমরা করি আশঙ্কা, ভয় বলা হয়। যেমন উদাহরণ দিয়েছিলাম কয়েকদিন আগে যে আমার পকেটের মধ্যে একটা ছেঁড়া নোট থাকে, এই ছেঁড়া নোটটা এমন ছেঁড়া যে এটা যদি আমি কোনো রকমে আরেক নোটের মাঝখানে দিয়ে এটা চালিয়ে দিতে বাড়ি করে চলে যাবে, এটাকে কোনো বড় ধরনের দোষ অন্যায় ধরা হবে না। তবে সে নিবে কি নেবে না, সে হয়তো বলবে ভাই এটা বাদ দিয়ে দেবে, এই নিবে কি নেবে না এই একটা আশঙ্কা থেকে ওই টাকাটা আমি কোনো রকমে রাত্রিবেলা অথবা কোনো ভালো নোটের মাঝখানে এটাকে ঢুকিয়ে দিয়ে দিলাম, তো সে সেটা নিয়ে নেবে। এই যে টাকা তাকে দিলাম, লেনদেন করলাম, এখানে ভয় না, অপরাধ বোধ না, কিন্তু তার মধ্যেও যে একটা আশঙ্কা আছে যে সে নিবে কি নেবে না, নেবে কি নেবে না, এটাকে বলা হয় খাশিয়া। তৃতীয় আরেকটা হলো খুশু, সেটার অর্থ ভয় হয় না, সেটার অর্থ হলো বিনয়। আমি আমার চাইতে বড় স্তরের কোনো মানুষের কাছে গেলাম, এমপির কাছে গেলাম, মন্ত্রীর কাছে গেলাম, বড় একজন আলেমের কাছে গেলাম, আমার মধ্যে কোনো অপরাধ বোধ নাই, আমি আগে থেকে কোনো অন্যায় করি না, কিন্তু তারপরেও আমি এমন ভাবে তার সামনে দাঁড়ানো আছি অথবা বসে আছি যে যদিও আমি অন্যায় করি নাই কিন্তু তারপরেও আমার থেকে কোনো অন্যায় হয়ে যায় না, এই অন্যায় যাতে না হয় সেই কারণে সতর্ক অবস্থান অবলম্বন করা, এটাকে বলা হয় খুশু। এই 3 ভয়ের মধ্যে খুশু এটা হলো সর্বোচ্চ স্তরের খুশু, সর্বোচ্চ স্তর। নামাজের মধ্যে এই খুশুর সহিত যদি নামাজ আদায় করে তাহলে আমার নামাজটা কবুল হবে। খুশু খুশুর সহিত নামাজ আদায় করা এটা নামাজের ফরজ না, অর্থাৎ যদি খুশুর সহিত নামাজ আদায় না হয় তাহলে আমার নামাজ এর যে ফরজ ছিল ফরজিয়ত বাতিল হয়ে যাবে এমন নয়। তবে খুশুর সহিত যদি নামাজ আদায় না করি তাহলে আমার নামাজের কবুলিয়তের ক্ষেত্রে ঘাটতি দেখা দিবে, আমার নামাজ কবুল হবে। কিন্তু নামাজ আমার উপরে ফরজ ছিল, এই ফরজের দায়িত্ব আদায় হয়ে গেল, অর্থাৎ আমি বেনামাজি হিসাবে আল্লাহর কাঠগড়ায় লাগাতে হবে না, কিন্তু খুশুরের সহিত নামাজ আদায় করি নাই বিধায় আমার নামাজটা যেভাবে কবুল হওয়ার দরকার, নামাজটা যে কন্ডিশনে পড়া দরকার ওই কন্ডিশনে হয় না, এতে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজটাকে কবুল করবেন।
নামাজের ব্যাপারে এত গুরুত্ব, আমি এত বড় হয়ে গেছি, আমার বয়স এতটুকু, এমন অবস্থায় আমার মধ্যে, আমার অন্তরের মধ্যে নামাজের কতটুকু গুরুত্ব আরোপ হয়েছে, নামাজের কতটুকু গুরুত্ব আমার অন্তরের মধ্যে আছে, আমি কিভাবে নামাজ আদায় করব। আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তাদের নামাজের অবস্থা কেমন ছিল, তাদের নামাজের মধ্যে খুশু কেমন ছিল, আর তারা নামাজের গুরুত্ব কতটুকু দিতেন। আমি একজন সাধারণ কৃষক হয়ে নামাজের গুরুত্ব নাই, যে আযান দিয়েছে তারপর আমি বিদায় দিচ্ছি, যে আমার কাজটা শেষ হোক নামাজ পড়া যাবে। আমি একজন গাড়ির ড্রাইভার, আমি গাড়ি চালাচ্ছি, যে নামাজের আযান দিয়েছে আবার পরে পড়া যাবে, পরে দেব অথবা কাজা করে নেব। আমি একজন চাকরিজীবী, আমার অফিস আদালতের কাজ ছেড়ে আমি কিভাবে নামাজ আদায় করব, বস আমার উপরে ক্ষিপ্ত হবে, আমাকে কি করবে, আমার চাকরির ক্ষেত্রে প্রমোশন থেমে যাবে, নামাজ একটু দেরিতে পড়ব, সমস্যা কি, করে নেব, করে আদায় করে নেব। এই যে দায়িত্বের ক্ষেত্রে অবহেলা, আমি একজন সাধারণ চাকরিজীবী হয়ে আমার এই অবস্থা, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বড় বড় সাহাবী যারা রাষ্ট্রপতি ছিলেন, গভর্নর ছিলেন, তাদের নামাজের অবস্থা কেমন ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সাহাবী, প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার নামাজের আগে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বয়ান দিচ্ছিলেন, ওয়াজ করতেছিলেন। এমন অবস্থায় একজন সাহাবী, গরীব একজন সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, এই ওমর ইবনে খাত্তাব, এই খলিফাতুল মুসলিমিন, আপনি যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী আপনি যদি রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে আমরা আপনাকে সহযোগিতা করব, পূর্ণাঙ্গ সমর্থন আমাদের থেকে পাবেন। যদি কোরআন ও হাদিস অনুযায়ী, কোরআন ও সুন্নাহ অনুযায়ী আপনি জীবন, আপনি রাষ্ট্র পরিচালনা না করেন, তাহলে আমরা আপনার সাথে নাই, আমরা আমাদের সমর্থন আপনি পাবেন না, বরং আমরা আপনাকে আমাদের এই লাঠি দ্বারা শায়েস্তা করে দেব। সাধারণ একজন সাহাবী, কত বড় সাহাবী, কত বড় খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবী শাসন করতেছেন, মালিক যে অর্ধ পৃথিবী শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থ্রেট করতেছেন, একদমই গরীব একজন সাহাবী। জুমার নামাজ শেষ, বয়ান শেষ, এবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে বলেন, এত বড় রাষ্ট্র অর্ধ পৃথিবী শাসন করতেছে, আমার জন্য কষ্ট হয়ে যায়। হিমস এলাকা, বর্তমান সিরিয়ার কুয়াইবা নামক একটা জায়গা, হিমস এলাকা, ওই এলাকার গভর্নর যারা থাকে তাদের ব্যাপারে, ওই এলাকার জনগণের অনেক বিভিন্ন এসকাল থাকে, তাদের ব্যাপারে অনেক অভিযোগ থাকে, তারা তাদের গভর্নরের উপরে সন্তুষ্ট হতে পারে না। আমার মনে চায় আমি আপনাকে ওই এলাকার গভর্নর হিসেবে প্রেরণ করব। এবং হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, এই কথাটা আপনি যেটা বলেছেন, এটা আমি আমার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই, কারণ আমি এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। তবে না, আপনি যদি খলিফাতুল মুসলিমিন হিসেবে আমাকে অর্ডার করেন, হুকুম দেন, তাহলে আমার জন্য, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলিম কর্ণধার যে হবে, শাসক যে হবে, শাসনকর্তা যে হবে, তার আদেশ পালন করা ওয়াজিব। সেই হিসেবে যদি আপনি আমাকে আদেশ করেন, তাহলে আপনার আদেশ পালনার্থে আমি কাজ করতে রাজি আছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আমার অনুরোধ, আবেদন কিছুই না, বরং এটা আমার অর্ডার, এটা আমার হুকুম, আপনাকে পালন করতেই হবে, মানতে হবে। এবার হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস এলাকার গভর্নর হিসেবে নিযুক্ত করলেন।
গভর্নর হিসেবে 1 বছর অতিবাহিত হয়ে গেল। এবার কিছু লোক হিমস এলাকা থেকে মদিনার মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের দরবারে কয়েকজন সদস্য আসলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিমস এলাকা থেকে যারা এসেছে তাদেরকে বললেন, ও হিমস এলাকার মানুষেরা শুনে রাখো, তোমাদের মধ্যে অনেক মানুষ গরীব আছে। এই তোমাদের এলাকার মধ্যে যারা গরীব আছে, এই গরীবদের মধ্য থেকে 100 জন গরীবের একটা তালিকা আমার কাছে দিবা। আমি চেষ্টা করব রাষ্ট্রীয় কোষাগারে যদি কোনো বরাদ্দ আসে ওই বরাদ্দ থেকে তাদের জন্য কিছু দেওয়ার জন্য। আমার ওই সময় ওই গরীব কাফেলা চলে গেল হিমস এলাকায়। এবার তারা 100 জনের একটা লিস্ট বানিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে হস্তান্তর করল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই লিস্টটা হাতে নিয়ে দেখেন 100 জন গরীবের তালিকা। এবার 100 জন গরীবের তালিকার মধ্যে সর্বপ্রথম দেখেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি, যিনি বর্তমান রানী গভর্নর, তার নাম একবারে সবার আগে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাকলেন, এই তোমরা যাদের লিস্টি করেছো তাদেরকে সঠিকভাবে তোমরা কি যাচাই বাছাই করে তাদের নাম দিয়েছো নাকি? তারা বলল, হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন তাদের নাম দিয়েছে, তারা আসলেই গরীব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের গভর্নর যিনি, তোমাদের আমির যিনি, তিনি কি গরীব নাকি? এবার তারা বললেন, বাল আমিরুনা আফকারুনা, আমাদের আমির যিনি, আমাদের গভর্নর যিনি, তিনি শুধু গরীব নন, বরং এক নাম্বারের গরীব। আমাদের দেশে যদি এমন হতো, এক চান্সে যদি একটা মেম্বার যদি হয়ে যায়, তাহলে মোটামুটি তার 20 বছরের জন্য সামান হয়ে গেছে। আপনাদের কথা বলে না, আমি নিজের কথা বলতে। তাহলে হিমস এলাকার গভর্নর 1 বছর গভর্নর ছিলেন, তিনি তো কমপক্ষে কিছুটা হলো গরিব হালত থেকে কিছুটা হলো উন্নত হওয়ার দরকার ছিল। কিন্তু লিস্টে সবার আগে জনগণ নাম দিয়েছে আমিরের নাম, গভর্নরের নাম জনগণ সবার আগে দিয়েছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যাচাই করার জন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে হিমস এলাকার গভর্নর যাকে নিযুক্ত করে পাঠালাম, সে আসলে গরীব কিনা এটা যাচাই বাছাই করবেন। এবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে 1000 দিনারের একটা ব্যাগ ভর্তি করে একটা ধরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটা চিঠি লিখে ওমর ইবনে খাত্তাব চিঠির মাধ্যমে হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক দূতের মাধ্যমে পাঠিয়ে দিলেন। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই দূত 1000 দিনারের ব্যাগ নিয়ে হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হাতে দেওয়ার পর হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগটা খোলেন। ব্যাগটা খোলার পর দেখেন হযরত ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে একটা চিঠি। হযরত ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে চিঠি পেয়ে হাদিয়া পেয়ে হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জোরে জোরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন তো, আমার কাছে যদি, আপনাদের কথা বাদ দিলাম, আমার কাছ থেকে যদি, আমার কাছে যদি কেউ হাদিয়া পাঠায় একটা চিঠির মাধ্যমে, আমি কি আলহামদুলিল্লাহ বলবো নাকি ইন্না লিল্লাহি বলবো? আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ করবেন না? এটাই সুন্নাত। একজন হাদিয়া দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ বলবো, আরেকজনকে হাদিয়া দিব, সে আলহামদুলিল্লাহ বলবে। কিন্তু হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহি বললেন। পাশের লোকের স্ত্রী এত জোরে ইন্না লিল্লাহি বললেন, ইন্না লিল্লাহি আওয়াজ শুনে হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী দৌড়ে আসলেন। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী
জোরে জোরে এসে আবার স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করলেন, ও স্বামী আমার, কি এমন দুর্ঘটনা ঘটে গেছে আপনি এত জোরে ইস্তেজা করলেন, এত জোরে ইন্না লিল্লাহি বললেন? হাল কতিলা আমার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন নাকি? হযরতে সাঈদ ইবনে আমর বলেন, ওয়ালিল আযম ওয়ালিল আমরু আযম মিন যালিক, বরং বিষয়টা এর চাইতে মারাত্মক, এর চাইতে সেনসিটিভ। আবার স্ত্রী বলেন, হাল কতিলাল মুসলিমুনা ফি মালিকা, তাহলে কি পুরা উম্মতে মুসলিমা সমস্ত মুসলমানরা কি একই যুদ্ধের মধ্যে সকলেই নিহত হয়ে গেছেন নাকি, শহীদ হয়ে গেছেন নাকি? বরং সকলে কি একই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছেন নাকি? আবার হযরতে সাঈদ ইবনে আমর বলেন, ওয়ালিল আমরু আযম মিন যালিক, বরং বিষয়টা এর চাইতে মারাত্মক। আবার সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বড় জোরে বলেন, ও স্বামী আমার, বিষয়টা আমার কাছে একটু খোলাসা করে বলেন না, আমার কাছে অনেক অস্থিরতা লাগতেছে, ভালো লাগতেছে না, কি এমন বিপদ ঘটে গেছে? হযরতে সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বিষয়টা বললো ওই বিষয়টার জন্য তোমার বড় সাহায্য প্রয়োজন, তুমি যদি সাহায্য করো তাহলে আমি এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো। এবার হযরতে সাঈদ ইবনে আমর আল-জুমাহির স্ত্রী বললেন, ও স্বামী আমার, অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। এবার সাঈদ ইবনে আমর আল-জুমাহি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিনুফসিদাল আখিরা, ও মুসলমান ভাইরা আমার, এই জবাবটা শোনার জন্য সবাই কান লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনেন। এত বড় একজন গভর্নর কি উত্তর দিয়েছেন? হযরতে সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে আমার দুনিয়াকে, আমার দ্বীনকে নষ্ট করার জন্য, আমার আখিরাতের জিন্দেগিকে নষ্ট করে দেওয়ার জন্য, বরবাদ করে দেওয়ার জন্য আমার মধ্যে দুনিয়াকে ঢুকে দেওয়া হয়েছে। দুনিয়াকে ঢুকায়া আমার দুনিয়ার জিন্দেগির মাধ্যমে আমার আখিরাতের জিন্দেগিকে বরবাদ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কাজেই আমি চাই তুমি আমার এই ক্ষেত্রে বড় সাহায্য করবা। ও স্ত্রী আমার, এই খোলাটা নিয়ে আমি ঘরে ঢোকার আগে আমি চাই তুমি আমার স্ত্রী হিসেবে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি গরিব মুসলমানদের মাঝে বিলীন করে দিবা। হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আবার 1000 স্বর্ণ মুদ্রা বিলীন করে দিলেন, সমস্ত মুসলমানদের মধ্যে বন্টন করে দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দূত এসে সংবাদ দিল। এবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন, কিরে এমন সাহাবী, এত দুনিয়া বিমোহতা, আসলে কি দুনিয়া বিমোহ নাকি ভিতরে ভিতরে অন্য কিছু? এবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মাধ্যমে আবার খবর পাঠালেন, অমুক দিন অমুক তারিখে তোমাদের হিমসার কারণে রাষ্ট্রীয় সভা হবে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর নিজেই স্বয়ং সেখানে যাব, আমি হব মেহমান, আমি প্রধান অতিথি। এবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী মাসের মধ্যে হিমসার এলাকায় সফর করলেন। হিমসার এলাকায় বড় একটা জনসমাবেশ হলো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন প্রধান অতিথির ভাষণ দিলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে লক্ষ্য করে বললেন, ও হিমসার এলাকার মুসলমানেরা, ভালো করে শোনো, এই যে আমি হিমস এলাকার গভর্নর হিসেবে তোমাদের জন্য সাঈদ ইবনে আমর আল-জুমাহিকে গভর্নর নিযুক্ত করেছি, বলো তো সেই গভর্নর হিসেবে তার দায়িত্ব পরিপূর্ণ আদায় করেছে কিনা, তোমাদের কাছে তার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা? এবার হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে একটু নিচু করে দিলেন, কারণ তার ব্যাপারে কে যদি কোনো অভিযোগ দিয়ে বসে। এবার সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য চার কোণ থেকে চারজন দাঁড়িয়ে গেল। সমাবেশের মধ্য থেকে চারজন দাঁড়িয়ে গেল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই তোমার অভিযোগটা কি? এবার ওই ব্যক্তি বলল, খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নরের জন্য, আমাদের গভর্নরের উপর আমার অভিযোগ হলো, আমাদের গভর্নর দিনের বেলায় আমাদেরকে সহযোগিতা করে, দিনের বেলায় অফিস টাইম করে, দিনের বেলায় আমাদের যত কাজ আছে আঞ্জাম দেয়, কিন্তু রাতের বেলা আমাদের কোনো প্রয়োজন হলে আমরা তাকে পাই না। বলেন, এমন একটা অভিযোগ যদি আপনি কোনো চেয়ারম্যান মেম্বারের ব্যাপারে বলেন যে অফিস টাইম যেটা, এই অফিস টাইম ছাড়া সে আমাদের কাজ সময় দেয় না, কি বলবেন? পাগল বলবেন না? এবং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও সাঈদ, বলো তোমার ব্যাপারে আনিত অভিযোগের উত্তর কি, জবাব দাও। এবার সাঈদ ইবনে আমর আল-জুমাহি মাথাটাকে উঁচু করলেন, কান্না করতে করতে বলেন, ও খলিফাতুল মুসলিমিন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে দাঁড়াতে পারি। এই জন্য আসানতু হায়াতি বাইনা খালকি ওয়াল মাখলুক। ইয়া ইখওয়াতুল মুসলিমিন, আমি আমার হায়াতটাকে দুই ভাগ করেছি। আমি আমার দিনের সময়টাকে মাখলুকের জন্য, বান্দাদের জন্য ব্যয় করি, আর রাত্রিবেলার সময়টাকে আমি আল্লাহর জন্য ব্যয় করি। দিনের বেলায় আমি মাখলুক যারা আছে, জনগণ যারা আছে, তাদেরকে সময় দেই। আমি তো একজন মানুষ, আল্লাহ তো আমারও বিচার দিবেন, আমারও আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। আমি যদি বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াবো, আমার যদি কোনো ইবাদত না থাকে, আমার যদি কোনো নামাজ না থাকে, আমার যদি কোনো ইবাদত বন্দেগী না থাকে, আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি কিভাবে দাঁড়াবো? এবং দ্বিতীয় অভিযোগ হযরত সাঈদ ইবনে উমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে, যে খলিফাতুল মুসলিমিন সে যেই আমাদের জন্য গভর্নর নিযুক্ত করেছেন আপনি তাদেরকে, সে অফিস আদালত ঠিক সময়ে করে, ঠিক, কিন্তু সে একটু দেরি করে। অফিস টাইম 10টা থেকে সে 9টার দিকে আসে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে উমরকে জিজ্ঞাসা করলেন, হে সাঈদ, বলো তোমার ব্যাপারে এই আনিত অভিযোগের জবাব বলো। হযরত সাঈদ ইবনে উমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একজন রাষ্ট্রের একজন এলাকার গভর্নর ঠিক আছে, কিন্তু আমি অনেক গরিব। খলিফাতুল মুসলিমিন, এত গরিব যে আমি আমার কাজের জন্য একজন লোক নিয়োগ রাখবো, আমার স্ত্রীর সহযোগিতা করার জন্য একজন লোক রাখবো, এই সামর্থ্য আমার নাই, এই সক্ষমতা আমার নাই। কাজে খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রীর রান্না বান্না, আমার স্ত্রীর রুটি রোজগারের ক্ষেত্রে, আমার স্ত্রীর সর্বক্ষেত্রে, কাপড় ঘর মোছা সর্বক্ষেত্রে আমি একজন স্বামী হিসেবে আমার স্ত্রীর সহযোগিতা করার প্রয়োজন পড়ে। এই জন্য অফিসে যাইতে আমার একটু দেরি হয়ে যায়। সবসময় দেরি হয় না, মাঝে মাঝে দেরি হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এই যে অভিযোগগুলো বলা হলো, বলেন তো জনগণ যদি এই অভিযোগগুলো করে, তাহলে একজন রাষ্ট্রপতি, একজন সমাজপতির জন্য যদি এই অভিযোগ দায়ের করা হয়, তাহলে আমরা নিশ্চয়ই তাকে পাকড়ি করব। তৃতীয় অভিযোগ ছিল খলিফাতুল মুসলিমিন, এই যে সাঈদ ইবনে উমর আল-জুমাহি, সে আমাদেরকে প্রত্যেক মাসে 30 দিন সময় দেয় না, 29 দিন সময় দেয়, একদিন সময় দেয়। হযরত সাঈদ ইবনে উমর আল-জুমাহি আবার এই অভিযোগের জবাব দিলেন খলিফাতুল মুসলিমিন, এই যে অভিযোগ, এই অভিযোগ কিছুটা সত্য কিছুটা অসত্য। যে আমি 30 দিনে 29 দিন সময় দেই, একদিন সময় দেই, এমনটা নয়, বরং একদিন সময় দেই, একটু কম দেই, দেরি করে আসি। এর কারণ হলো খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমার গায়ে যে দুই টুকরা কাপড় দেখতেছেন, একটাকে লুঙ্গির মতো পেঁচাই, আরেকটাকে চাদর হিসেবে পরিধান করি, এই যে কাপড়টা দেখতেছেন আমার শুধুমাত্র এই কাপড়টাই আছে, এটা ছাড়া আমার আর কোনো কাপড় নাই। 30 দিনে আমি গোসল করতে পারি না, 30 দিনে আমি আমার এই কাপড়টাকে ধুইতে পারি না। এই জন্য একদিন আমি একটু সময় নিয়ে গোসল করি, এরপর আমার এই কাপড়টা উপরেরটাকে ধুয়ে দেই, এটা যখন শুকায় নিচেরটা ধুয়ে দেই, নিচেরটা শুকালে আবার উপরেরটাকে পরি, এভাবে একটাকে ধুই আরেকটাকে আরেকটা শুকানোর জন্য দিয়ে দেই। দুইটা যখন শুকিয়ে যায় তখন একটু বিলম্ব হয়ে যায়, এখন আমি আমার অফিসে গিয়ে বসি, জনগণকে সময় দেই। সুতরাং 30 দিনের মধ্যে একদিন এই কারণে একটু দেরি হয়ে যায়। তৃতীয় অভিযোগ যেটা, এটা অনেক লম্বা ঘটনা, এই তৃতীয় অভিযোগের জবাব কি সেটা ইনশাআল্লাহ সামনে যদি সময় পাওয়া যায় বলবো। সময় শেষ, বোঝানোর উদ্দেশ্য এটাই যে আমি একজন সাধারণ রিকশা চালক, সাধারণ একজন কৃষিজীবী, সাধারণ একজন ব্যবসায়ী, সাধারণ একজন চাকরিজীবী, আমার কত অজুহাত, নামাজের সময় হয়ে গেছে, নামাজ রাত্রি মানে ব্যবসার উপরে বসে থাকি। আমি একজন কৃষিজীবী, আমার কৃষিকাজের মধ্যে আমি শ্রম দেই, কষ্ট করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কৃষিটাকে উৎপন্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে চাকরিতে ব্যবসা বাণিজ্যে যে বরকত দিবেন, সেই মালিককে আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন।